কাউন্সিলিংটা মানে কি? তুমি মনে করো না যে হোমে নিয়ে গিয়ে তুমি সুখে শান্তিতে বসবাস করবে, ওখানে গিয়েও তোমাকে পড়াশোনা করানো হবে। যেটা থেকে তুমি পালিয়ে চলে আসছো, যেটা থেকে তুমি পালিয়ে চলে আসছে, যে পড়াশোনা করতে ইচ্ছে হচ্ছে না, পড়তে ভালো লাগে না, জোর করে পড়তে বলে, তার জন্য তুমি পালিয়ে যাচ্ছিলে। কিন্তু যখন তোমাকে আমরা হোমে দেবো, ওখানেও তোমাকে আবার স্কুলে ভর্তি করে দেওয়া হবে, ওখানে জোর করে পড়ানো হবে। তাহলে তার জন্য পালিয়ে যাওয়ার ডিসিশন আমি কাউকে নিতে বারণ করবো। যদি এরকম কোনো অনেক সময় অনেক ছেলেরা ব্ল্যাকমেল করে, তুই না আসলে আমি মরে যাবো, গলায় দুটি দিতে তুমি যদি আমার জন্য গলায় ধরে দিতে পারো, আমি গলায় ধরে দিই, তারপরে তুমি ভাববে। ঠিক আছে? এটা কোনোদিনই হয় না তোমার জন্য কেউ গলায় ধরে দিবে, এত ইজি নয় কারো জীবন। তার জন্য এরকম ড্রাস্টিক ডিসিশন কেউ নেবে না। যদি এরকম কিছু হয়ে থাকে, অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো, সে তোমাকে ভালো উপদেশ দিতে পারে। ঠিক আছে? আর কয়েকটা জিনিস বলে রাখি, যে মেয়েরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় অনেক কিছু সম্মুখীন হয়, অনেক বিপদে। যেমন ধরো তুমি চলছো, কিছু ছেলে তোমাকে অনেক দিন ধরে উত্তপ্ত করছে, অনেক দিন, কিন্তু তুমি ভয় পাও, মানে এরকম সিচুয়েশন আসে হাত পা ঠান্ডা হয়ে যায়, তাই তো? তুমি তাকে বলবো বুঝে উঠতে পারছো না, কিন্তু সেই ছেলে রোজই তোমার বিরক্ত করছে। তুমি স্কুলে আসো, স্কুলে হেডমাস্টার মশাইকে বলবো যে স্যার আমি যখন এই রাস্তা দিয়ে যাই, একটা ছেলে আমাকে প্রতিনিয়ত বিরক্ত করে, দরকার হলে সাহস করে সেই দিক ছবি তুলে রাখো। যদি বাইক নিয়ে যায়, বাইকের নাম্বার টুকে নাও, হ্যাঁ, তখন ওদিকে তেড়ে যাও, দেখবে তুমি যদি একদিন ওদিকে তেড়ে যাও, ও কিন্তু থেকে দিন থেকে আর আসবে। বুঝে গেল? আচ্ছা, ফ্রি ফায়ার কে খেলে? কেউ খেলে না? ইনস্টাগ্রাম না করাই ভালো। বলো তাও ঠিক আছে, ইনস্টাগ্রাম আমরা করি না, আমরা অত জানি না, মানে এত। তো আচ্ছা, পড়াশোনা থেকে করে ইয়ে থেকে, ইউটিউব থেকে? আচ্ছা, পড়াশোনা করতে হলে একটুখানি গান ফান, ডান্স, চাইছি যে পড়াশোনাটা চেষ্টা করো অফলাইনে করার, তত ভালো হবে। আচ্ছা, আমি আমাদের বর্তমানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, পরিচয় দিদি সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী মহাশয়। উনি আমাদের এসডিপি আরামবাগ। এছাড়া উপস্থিত আছেন আমাদের গোঘাট থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মধুসূদন পল মহাশয়। আর আমাদের মধ্যে আছে তোমাদের উপস্থিত করার যেখানটাতে বদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব। আমি তোমার সাব ইন্সপেক্টর সুচিত্রা দাস, বর্তমানে গোঘাট থানায় আছি। আমি এখন বলবো যে আমাদের বদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শুভজিৎ দেবকে তোমাদের ভিজুয়াল কিছু, অডিও থাকলে ভিজুয়াল কিছু এফেক্ট দেখাবো, সেগুলো তোমাদের সাইবার রিলেটেড বিষয়গুলোকে নিয়ে অ্যাওয়্যার করার জন্য। বর্তমানে আমরা জানি যে সবকিছু এই মুঠোফোনটার মধ্যে বন্দী, তাই তো? যা করো এভরিথিং, শুধুমাত্র ফিজিক্যাল কিছু কাজ ছাড়া সবটাই আমরা মোবাইলে অভ্যস্ত। সেই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় আমরা ক্রাইম এর আওতায় চলে আসি, নিজেরা ক্রাইম করে ফেলি বা ক্রাইমের শিকার হয়ে যায়। তাই সেটা যাতে না হয়, মানে তোমরা যাতে তেমন কিছু না করো, তার জন্য আজকে স্পেসিফিক্যালি আমরা সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করছি। এই সাইবার ক্রাইম যখন মোবাইল মানে ঘাটবে বা কিছু হবে, সেক্ষেত্রে তোমাদের জন্য এটা খুব উপকারী যে তোমরা আমাদের যে কথাগুলো আমরা বলছি, যাতে কোনো অপরাধের মধ্যে তোমরা পড়ে না যাও, মানে তোমাদের যাতে মন অন্যদিকে না চলে যায়, তার জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করেছি আজকে। তো যেটা দেখানো হচ্ছে সবাই একটু মন দিয়ে পড়বে, ঠিক আছে? মন দিয়ে দেখো, কি কথা বলবো না, আমরা একটু রোজ রোজ আসবো না, ঠিক আছে? ঠিক আছে, সবাই শিখে গেছে, হ্যাঁ, কিন্তু কাজগুলো রাখতে হবে যাতে কেউ তোমাকে ফ্রড করে তোমাকে বোকা না বানাতে পারে। সেক্ষেত্রে যদি আননোন নাম্বার থেকে তোমার কাছে ভিডিও কল আসে, সেক্ষেত্রে তুমি যদি রিসিভ করবে না, প্রথম কথা। যদি তুমি রিসিভ করবে, কিভাবে রিসিভ করবে? কিভাবে? ক্যামেরা অফ করে। কিভাবে ক্যামেরা অফ করবে? বলো বলো বলো।
ক্যামেরায় হাত দিয়ে এক্স্যাক্টলি যখনই আমাদের কাছে ভিডিও কল আসবে আমরা কি করবো এই ক্যামেরাটাতে এই যে ক্যামেরা এভাবে হাত দিয়ে দেবো তাহলে কি আমাকে দেখতে পাবে এটাই একমাত্র আমাদের বাচ্চার রাস্তা এটা বড়দের জন্য বলি যে অনেক সময় অন্যান্য যারা স্পেসিফিক্যালি চাকরি বাকরি করে মধ্য বয়সের উপর তাদের কাছে অনেক সময় কিছু কল আছে আননোন নাম্বার থেকে সেই আননোন নাম্বারটা যখনই আপনি রিসিভ করবেন অপর সাইডে একটা বিকৃত ছবি থাকে যেই ছবিটার সাথে আপনার ছবিটা উঠে যায় ভবিষ্যতে কি করে ওই ছবিটা স্ক্রিনশট তুলে সে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তাই যখনই এরকম কিছু হবে বা আপনি যদি কোনো থ্রেট কল পান অবশ্যই সঙ্গে সঙ্গে গিয়ে থানাতে যোগাযোগ করবেন থানাতে গেলে আমরা একটা জেনারেল ডায়েরি করে আপনাকে সাইবার পুলিশ স্টেশনে পাঠাবো সেখান থেকে এই বিষয়টিকে আমরা মানে যাতে দমন করা যায় সেটা চেষ্টা করবো তাই যে কোনো ফ্রড হলে বা এরকম কিছু হলে আপনারা কিন্তু অবশ্যই থানাতে রিপোর্ট করবেন তোমাদের কি তেমন তোমরা বুঝতে পেরেছো তো ঠিক আমি আইসি বদনগঞ্জ সাব ইন্সপেক্টর সুমজিৎ থেকে কিছু বলতে বলবো এখনই ইলেকট্রিকের বিল জমা দিন না হলে আপনার মানে বিদ্যুৎ কানেকশন কেটে দেওয়া হবে এরকম আছে তো সেক্ষেত্রে তোমরা কি করো যে সঙ্গে সঙ্গে ওটা করো কাজ করো এটাই বুদ্ধির কাজ আমাদের ফোনে যদি কোনো আননোন লিঙ্ক আসে সেক্ষেত্রে আমরা সেই লিঙ্কটিকে কোনোভাবেই ক্লিক করবো না সে যেখান থেকেই পাঠাবো করবো এবং আমি তোমাদেরকে কেন বলেছি তোমরা গিয়ে তোমার বাবা মাকে বলবে যে এটা এটা করবে না ঠিক আছে এখন কিছু তোমাদেরকে বলছি সেগুলো বাড়িতে গিয়েও বলতে হবে তোমাদেরকে যে কোনো ফোন থেকে যেখানে ব্যাংক কখনো তোমাকে কল করবে না ধরো তোমাকে একটা ব্যাংক থেকে ফোন করে খুব নম্রভাবে বলছে যে আপনার কেওয়াইসিটা আপডেটেড নেই আপনি যদি আজকের মধ্যে না ভরেন তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আপনার ধরো তোমার বাবার ব্যাংকে 2 লক্ষ টাকা আছে সে ভাবছে যে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো তখন কি করবে তুমি ওরা এমন করে বলে তখন বলছে এই অ্যাপটা ডাউনলোড করুন এই একটা আপনাকে দেখবেন আপনার ফোনে একটা SMS যাচ্ছে একটা নাম্বার যাবে ওরা বলবে ওটিপি একটা নাম্বার যাবে ওই নাম্বারটা আমাদের বলুন তাহলেই আমরা এখানে ঢুকে আপনাকে কেওয়াইসিটা আপডেট করে দেবো ওটিপি বলে একটা জিনিস আছে তো এই ওটিপিটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড একবারই আসে এই ওটিপিটা হচ্ছে তালার চাবির মতো ধরো তোমার ঘরটা তুমি বন্ধ করে গেছো ঠিক আছে তালা দিয়ে গেছো এবার কেউ একটা তোমাকে মানে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে চাবিটা দিন আমি তাহলে ঘরটা বন্ধ করে লাইটটা অফ করে দিয়ে চলে আসবো তুমি সব মনে বিশ্বাস করে তাকে চাবিটা দিয়ে দিলে তবে সেই ঘরে ঢুকে শুধু লাইট অফ করলো না তোমার আলমারি ভেঙে সোনাদানা নিয়ে গেল সেটাকে তুমি দেখতে যাবে দেখতে পাচ্ছ না যখন তুমি বাড়ি ফিরছো এসে দেখছো যে সব চলে গেছে এবার তুমি কি করবে থানা থেকে কি বলবে যে কেউ ডাকাতি করে নিয়ে গেছে বলতে তো পারবে না তুমি তো চাবি দিয়েছো তাই না তাই কখনোই আমরা ওটিপি শেয়ার করবো না যে কোনো ক্ষেত্রে অন্য কাউকে দেবো না সেজন্য আমি ইউজ করবো আমি যদি ইনপুট করি ঠিক আছে কিন্তু আমি কখনোই সেই ওটিপিটা অন্য কাউকে শেয়ার করবো না সে যেই হোক মনে থাকবে আচ্ছা মানুষের কি অনেক টাকা যে তোমাকে এত টাকা কোটিপতি বানিয়ে দেবে না তো তাহলে যদি তোমাকে কেবিসি থেকে মেসেজ করে যে আপনি এত টাকা লটারি জিতেছেন তাহলে তুমি কি সেটা করবে কি মনে হবে তখন সেটা ফেক এক্স্যাক্টলি যখনই তোমাকে কেউ বলবে যে আপনি এত টাকা জিতেছেন এটাতে এনরোল করুন তখনই তুমি বুঝে নেবে যে এটা ফেক কারণ কারোর তুমি কিছু করছো না কোনো পরিশ্রম করছো না তারপর তোমাকে টাকা দিয়ে দিচ্ছে তার মানেই ফেক যতক্ষণ তুমি পরিশ্রম করে আর্ন করছো কোনো কিছুই তোমার নয় সে তোমাকে লুটে নেওয়ার জন্য একটা ফাঁক করছে ঠিক আছে এই দুটো গেল এবার হচ্ছে হলো অনেক সময় দেখবেন আননোন নাম্বার থেকে ভিডিও কল আছে তো তোমরা ধরো কেন ধরো না বুঝতে পেরে সবাই মনে থাকবে না ভুলে যাবে অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা আমি একটা ছোট্ট জিনিস বলছি সেটা হচ্ছে একটা ছোট্ট জিনিস বলবো তোমরা সবাই তো মোটামুটি ফেসবুক ইনস্টাগ্রাম করেছো আর নিজের অ্যাকাউন্ট আছে বা ব্যবহার কারণ কারণ থেকে দেখেছো তো হ্যাঁ আচ্ছা তোমরা ওই এমন দেখেছো যে একটা বিদেশি লোক সে হয়তো একজন ছিল আমি বলছি সেলিব্রিটি সে হয়তো বাংলায় গান করছে দেখতে পাচ্ছ এরকম কখনো দেখেছো বা সে একটা কিছু করছে যেটা তুমি কোনোদিন দেখতে পাবো না সে সেই কাজটা করে না এরকম কখনো দেখেছো এখন দেখবে যে বাচ্চাদের জন্য ভালো দেখতে হবে বাচ্চার বিষয়ে যারা একদম কথা বলতে পারে না দেখবে তারা গান গাইছে এরকম রিলস দেখেছো হ্যাঁ যে কথাই বলতে পারে না কিন্তু দেখছো সে গান গাইছে মুখ দিয়েছে এরকম পেয়েছো তো সেই তুমি যখন সেই ছেলেটাকে দেখছো সে কথা বলতে পারে না কিন্তু যখন রিলে দেখছো তখন দেখছো গান করছে কী করে হচ্ছে জানো কি
এআই, ভেরি গুড। কে বলছে এআই? এআই এর ফুল ফর্ম জানো তো? ভেরি গুড, ভেরি গুড। এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তুমি বলতে পারবে? হ্যাঁ, উঠে দাও, উঠে দাও। কি নাম তোমার? নাম কি? সুচিস্মিতা। ভেরি গুড। তুমি বলো একটুখানি, জোরে বলো। তুমি যা জানো সেটাই বলো। ভেরি গুড, ভেরি গুড। একদম একদম পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। ঠিক বলেছে। তোমরা জানো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনেছো কেউ? এআই হচ্ছে, দেখো আমাদের এই যে টেকনোলজি তৈরি হচ্ছে তো অনেক রকম। এআই একটা টেকনোলজি যেখানে কি হচ্ছে যে তোমার ছবি, তোমার গলার ভয়েস, তোমার হাঁটার চালচলন এইগুলোকে সব নিয়ে রেকর্ড করে তোমার মতো দেখতে একটা অবতার বানানো হচ্ছে। এটা ইংরেজিতে বলে অ্যাভাটার। বুঝেছো? তোমার মতো অ্যাভাটার শুনেছো? গেম করো তো, এই গেম করো তো সবাই। বা কিছু আপনি শেয়ার করবেন, ওখান থেকে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন যে কোনো মানিটারি কোনো ট্রানজাকশন বা কোনো ইলিগালি কিছু ফোনে হবে না। যদি কিছু আপনার লোন নিতে আপনি ব্যাংকে যাবেন, প্রপার যেখানে যে অফিস আছে সেখানে গিয়ে আপনার লোন নেবেন বা ব্যাংকিং কোনো কাজ করবেন। আমি এই কথাগুলো বলবো যে এখনকার দিনে আমাদের সাবধান থাকতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিন্তে করতে হবে। আমরাও খুব ভয় আছি যে কবে আমার মোবাইলটা চুরি হয়ে যাবে, সেই মোবাইল থেকে টাকা তুলে নেবে। খুব রিসেন্টলি মানে ঘটনাগুলো ঘটছে, দেখা যাচ্ছে আমার মোবাইল ইউজ করছি, আমার হয়তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়া নেই, সেই মোবাইলটা চুরি করে নিল। চুরি করে এখন প্রত্যেকেই তো মোবাইলের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টেড থাকে, ও ওখান থেকে সব ডিটেলস বার করে, ডিটেলস বার করে তোমার টাকা কিন্তু ওখান থেকে বার করে। সুতরাং আমরা যখন মোবাইল ব্যবহার করছি অনেক সাবধানের সঙ্গে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেগুলো ব্যবহার করছি প্রত্যেকটা লক করে রাখতে হবে। মোবাইলের যে আমি লক ইউজ করছি, হয়তো আমরা কি বলি আমার থাম ইমপ্রেশন দিই বা চোখের থাকে, বা আমি যে পাসওয়ার্ডটা দেবো সেটার জন্য স্ট্রং পাসওয়ার্ড থাকে, চট করে তো না খুলতে পারে কেউ। সুতরাং আমাদের এই ব্যাপারগুলো খুব সাবধানভাবে চলতে হবে, সাবধানভাবে আমাদের হ্যান্ডেলিং করতে হবে। আমি চাইবো যে আমার প্রথম কথা হচ্ছে যে আমি এই গ্রাম থেকে যেন কোনো ঘটনা না যায় যে 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে হচ্ছে, 1 নম্বর কথা। সেকেন্ড হচ্ছে সবাইকে, ছেলে মেয়ে সবাইকে আমার স্বপ্ন দেখতে হবে জেগে, যে আমাকে বড় হতে হবে, মানুষ হতে হবে, ঠিক আছে? এবং মোবাইল আমার প্রয়োজনে ব্যবহার করতে হবে, কিন্তু সাবধানের সঙ্গে ব্যবহার করতে হবে। সাইবার ফ্রড এড়াতে গেলে আমাকে অনেক সাবধান থাকতে হবে, অনেকভাবে অনেক মানে কি বলবো যে আমাকে প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিন্তে এগোতে হবে। আননেসেসারি আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব এগুলো করবো না, আমরা ইনস্টাগ্রাম করবো না, আমরা টুইটার করবো না। খুব প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করবো সাবধানের সঙ্গে। আমি বিশেষ সময় নষ্ট করবো না, তোমাদের পড়াশোনা অনেক বাকি রয়েছে, পড়াশোনা করতে হবে, সামনে পুজোর ছুটি, সামনে পুজোটা ভালোভাবে কাটাও। পুজোর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। মাননীয় এসডি স্যারকে 2-4 কথা বলেন। একটা কথা মন দিয়ে শুনে রেখে তো বলছি কেন? হ্যাঁ, ভালো লাগছে না শুনতে? হ্যাঁ, কি না? কৃষ্ণ বা কৃষ্ণ তোমরা সবাই মোটামুটি সবকিছু শিখে গেছো? আর তো বেশি কিছু আমরা যে চকলেট গুলো নিয়ে এসেছি ও পাবে। কি নাম তোমার? হ্যাঁ, দেবদাস। দেবদাস পাবে না, বাকিরা পাবে সবাই, ঠিক আছে? ওকে একটাও যেন না পায়, বাকিরা সবাই দুটো করে পাবে, ঠিক আছে? আজকে আমি ছাড়া কেউ কথা বলবে না, যে কথা বলবে তাকে আমি দাঁড় করিয়ে তার কি কি বলছে শুনবো আমি, কিন্তু যাও অমনি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ম্যাডাম একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে। কি কথা বলেছে ম্যাডাম? না স্যার, কে বলেছে? আচ্ছা তোমরা বলো তো দেখি, যে অনলাইনে থেকে অফলাইনে বেশি ভালো পড়ানো হয়, পড়াশোনা হয়। ম্যাডাম বলেছেন তো? তাহলে ওটা কিন্তু খুব মনে রাখবে। কেন কি, ওই অনলাইনে কোথাও লেখা নেই, কোথাও মাস্টার তো বসে নেই ওই মোবাইলটার ভেতরে। হ্যাঁ, মাস্টাররা তো বসে নেই অনলাইন। মনে করো তুমি ওই দেখতে 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 একটা রিলস দেখতে শুরু করে দিলে, হাতি শুরু করে জল ছিটাচ্ছে, হ্যাঁ, সেটাই দেখতে শুরু করে, কি বায়োলজি কিছু করছো কিংবা ইংরেজি কিছু। এবার মাস্টার তো ওইখান থেকে বলবে এটা কেন দেখছি, সেটা তো বলবে না। বলবে কি, কেউ বকা ঝোকার কেউ নেই, তো তুমি যেটা খুশি করতে পারো, মা বাবাকে বলতে পারো আর পড়ছি। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সময়টা চলে যাচ্ছে। এই যে মনে করো আজকের দিনে, আজকে কত তারিখ? এখন বাজে হচ্ছে 1:15, ঠিক? আজকে 5 তারিখ, 1:10 কি আমি আবার খুঁজে পাবো? হবে না?
এই বছরের 5 তারিখ 1:10 আমি আর পাবো? চলে গেছে, হাত থেকে বেরিয়ে গেছে, আর পাবো না। তাহলে সময়টাকে আমাকে খুব ভেবে চিন্তে ইউজ করতে হবে। আর যদি যে ভেবে চিন্তে ইউজ করবে না, যা হবে দেখা যাবে। ঠিক আছে, আর কি হবে? আর কি হবে? সে বড় হয়ে ওই ওরকমই হবে, তো যা হবে দেখা যাবে, ঠিক হবে। কিন্তু তখন বাকিরা তো শুনবে না। এই যে বাবা মা এত কষ্ট করে পড়াচ্ছে, তখন তো তারা শুনবে না। তখন বলে, আরে রেজাল্ট আসছে না, এই যা হবে কি হবে দেখা যাবে। এই তো তুই একদম কম নাম্বার পেয়েছিস, তারপর চাকরি পাবে না, চাকরি পেতে হবে তো, ভালো জায়গায় যেতে হবে তো। তাহলে আমরা কি ফাঁকি মারিনি? কিন্তু যতবার ফাঁকি মেরেছি ততবার সাবজেক্টে কম নাম্বার পেয়েছি। তাই দেখেছি এখানে তো এত ফাঁকি দিলে হবে না, খেলাধুলো করতে হবে। ঠিক আছে, ভালো করে খেলাধুলো করবে। কৃষ্ণ আর ফাঁকি চলবে না, ঠিক আছে? এবার পড়াশোনায় মন দিতে। আমি যেন পরের বছর এসে শুনি যে তুমি খুব ভালো রেজাল্ট করেছো, ঠিক আছে? মনে থাকবে তো? দেখি একবার দাও তো সবাইকে, একবার দেখিয়ে দাও। হচ্ছে একটা কিচ্ছু শোনেনি আজকে। আজকে একে আমি সারাক্ষণ দেখেছি, হয় একে খেলা দিচ্ছে, নাহলে ওকে চিমচিকাচ্ছে, কিছু না কিছু করেছে। কিন্তু ও পরের বছর 1 বছর সময়, ঠিক আছে? ঠিক তো? ভালো রেজাল্ট করবে, তাই তো? করবে তো? বলো আমি ভালো রেজাল্ট করবো, বলো আমি ভালো রেজাল্ট করবো। একবার বলে দাও, লজ্জা কিছু নেই, একবার বলে দাও ভালো রেজাল্ট করবো। করবে তো? আপনি শুরু করবে না তো? চলো, ভালো ছেলে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে যে সচেতনতা শিবির দেওয়া হলো, তা কি সচেতনতা শিবির দেওয়া হলো? আমাদের নানা রকম আজকালকার যুগে যেসব ফোনে মেসেজ আসে বা ফোন কল আসে, আমরা সেইগুলোকে সহজেই রিসিভ করে নিই বা তাদের বলা কাজগুলি আমরা করে থাকি। সেই বিষয়ে আমাদেরকে সুস্মিতা ম্যাম বা আরও অন্যান্য যারা স্যারেরা এসেছিলেন, তারা সেই বিষয়ে সচেতনতা দিলেন এবং আমাদেরকে শেখালেন কীভাবে আমরা রাস্তায় গেলে নিরাপদভাবে যেতে পারবো এবং আমরা কীভাবে বড় হয়ে আমার বাবা মা বা আমাদের পাড়া প্রতিবেশীকে কীভাবে রক্ষা করতে পারবো বা নিজেকে কীভাবে রক্ষা করতে পারবো, নিজে কারোর কাছে না হাত পেতে কীভাবে স্বনির্ভরভাবে যেতে পারবো, এইসবই আমরা শিখলাম। এবং আমরা চাই সুস্মিতা ম্যাম বা আরও যারা স্যারেরা এসেছিলো তারা আগামীকালে আবার আসুক, আগামী দিন আমাদের স্কুল আরও একটা সর্বশীর্ষে পৌঁছাক বা আমরা আরও বড় কিছু হতে পারি বা সুস্মিতা ম্যামের মতো একজন সৎ পুলিশ ইন্সপেক্টর হতে পারি, আমরাও যাতে আরও অনেকজনদের পথ দেখাতে পারি, এটাই আমরা চাই। তোমার পরিচয়? আমার নাম শবনম পারভিন, আমার বাবার নাম হায়দার মল্লিক। আমরা এইখানে আছি, এইখানে আমাদের বাড়ি নয়, আমাদের বাড়ি ময়নাতে, কিন্তু আমার বাবার ব্যবসার জন্য আমরা এখানে আছি। আমি খুব গর্বিত আমরা এই স্কুলে পড়ছি বা এখানে এসে আমরা কিছু বলতে পারছি, সেই কারণে। ধন্যবাদ। সাইবার ক্রাইম সম্পর্কে আজকে গোয়া থানার এবং আরামবাগ এসডিও সাহেব একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, এই জন্য আমাদের ধন্যবাদ। কি সচেতনতা বার্তা দেওয়া হলো? হ্যাঁ, বিশেষ করে সাইবার ক্রাইম এবং মেয়েদের নিরাপত্তা সম্পর্কে বার্তা দিয়েছেন, যাতে ওরা ফেসবুক বা ইনস্টাগ্রাম এইসব থেকে একটু সচেতনভাবে ব্যবহার করে। আপনার পরিচয়? আমি পশ্চিমবঙ্গ হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান। ঠিক, ধন্যবাদ। কতগুলো বেসিক জিনিস নিয়ে আমাদের
আইসি গোঘাট এবং এখানে আইসি বদনগঞ্জ এবং আমাদের মহিলা লেডি অফিসার সুস্মিতা ম্যাডাম, আমরা সবাই মিলে বললাম এবং স্টুডেন্টরা খুব ব্যাপারটাকে বুঝলো এবং খুব ভালো রেসপন্স পেলাম এবং আস্তে আস্তে ওরা যদি তৈরি হয় তাহলে পরবর্তীকালে ওটাই হয়ে যাবে আগামী দিনে সমাজের আলো। আপনার পরিচয় স্যার? আমার এইচডিপি আরম্ভ। থ্যাংক ইউ। ওটাও ছাড়বে না, ঠিক আছে? তবে এই নয় যে আমি রাতেও খেলছি, দিনেও খেলছি, সকালেও খেলছি, দুপুরেও খেলছি, পড়াশোনাটাও করতে হবে। যদি পড়াশোনা না করো তাহলে কি হবে? দেখবে অনেকে, এই যে মনে করো তুমি কোনো গোল্ড মেডেল পেলে, গোল্ড মেডেল কি জিনিস? সোনার মেডেল পদক ফার্স্ট হলে পাওয়া যায়। এবার তোমার ইন্টারভিউ নিচ্ছে, তখন তুমি কথা বলতে পারছো, পাওয়া না পাওয়ার সমান, একটু শিখতে হবে পড়াশোনা, তাই তো? আচ্ছা, তোমাদের দিক থেকে চারজন এসো, চারজন যারা খুব সিরিয়াস, যাদের কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি হবে না, তোমাদের চারজন। আর তোমাদের চারজন তাড়াতাড়ি চলে এসো, 2 মিনিট সময়, চারজন। যদি ইচ্ছে হচ্ছে কারোর উঠতে উঠো, কোনো অসুবিধা নেই, পানিশমেন্ট নয়, এটা ভালো জিনিস হবে। চলেছো মা, তোমাদের একজন উঠেছে আর 3 জন, মেয়েরা অনেক এগিয়ে গেছে তোমাদের থেকে, অনেক এগিয়ে গেছে মেয়েরা অনেক এগিয়ে গেছে। তোমাদের আর 3 জন উঠতে পারছো না, এত লজ্জা? হ্যাঁ, ওকে আঙুল দেখাচ্ছে, ওকে আঙুল দেখাচ্ছে, 3 জন উঠবে। আমি পানিশমেন্ট দেবো? আমাকে মনে হচ্ছে দেখে আমি পানিশমেন্ট দেবো? এত লজ্জার কি আছে? তাদেরকে আমি আগামী স্মারক শুভেচ্ছা নিয়ে 2টা কথা বলতে চাই। তোমাদের ডিটেলসে সুস্মিতা ম্যাডাম এবং সুজিত স্যার তোমাদের ডিটেলসে বলবেন, আশা করি তোমরা কিছু শিখতে পারলে। কি পারলে তো শিখতে কিছু? তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। আচ্ছা বলতো, যদি তুমি দেখো তোমাদের পাশের বাড়ির কোনো দিদি বিয়ে হচ্ছে, তার বয়স 17 বছর 5 মাস, তোমরা কি করবে? তার মা বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তোমরা কি করবে বলো? বলো, তুমি বলো, কি করবে তুমি তাহলে সেক্ষেত্রে? গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা সবাই জানি যে মেয়েদের ক্ষেত্রে বিয়ে কোনো মতে 18 বছরের আগে নয়। দেখা যাচ্ছে যে কোনো দিদি, পিসি বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো বন্ধু বান্ধবী কারো বিয়ে দিচ্ছে তার মা বাবা জোর করে 18 বছরের আগে, সে হয়তো বলতে পারছে না ভয়ে। তোমরা যখন জানতে পারবে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? প্রথমে 1098 পরে তোমরা প্রথমে কি করবে? তোমাদের প্রত্যেক এলাকায় আশা দিদি আছেন, আশা দিদি আছেন তো, আশা দিদি জানাবে। বা তোমরা তোমাদের স্কুলে সেগুলো দিদিমণিকে বলবে। তারপর হচ্ছে কি, বা বিডিও অফিসের কোনো স্টাফ যদি থাকে তাদের বললে, বা আমাদের কাছে বলতে পারো। আমাদের থানার ফোন নাম্বার সবার জানা আছে? আচ্ছা, আমি দিয়ে দেবো, থানার ফোন নাম্বার দিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি ঘরে বসে কোথাও যেতে হবে না, আমাকে বলতে হবে না। আমি কি করবো? সবার বাড়িতে মোবাইল আছে, আমি একটু গোপনে লুকিয়ে নিজের পরিচয় গোপন রেখে আমি 1098-এ ফোন করে বলবো যে আমি অমুক গ্রাম থেকে বলছি, আমাদের গ্রামের অমুক, তার বাবার নাম এই, তার বয়স এত, তার মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সে বিয়ে করতে রাজি নয়। আপনারা একটু বিষয়টা দেখুন। সঙ্গে সঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা হস্তক্ষেপ করবো এবং যাতে 18 বছরের আগে বিয়ে না হয় আমরা তার মা বাবাকে বোঝাবো, বুঝিয়ে রাজি করাবো যে 18 বছর আগে তোমাদের বিয়ে দেওয়া যাবে না। কারণ কি হচ্ছে, 18 বছরের আগে যদি বিয়ে হয় কোনো মেয়ের অনেক অসুবিধা আছে, তোমরা সবাই জানো। অনেকে এক হচ্ছে আইনের দিক থেকে বাধা আছে, তারপর কি আমাদের শারীরিক কিছু সমস্যা আছে, সেই সব বিষয়ে তোমরা পড়বে, আরো বড়ভাবে জানবে। আমি ডিটেলসে যাচ্ছি না, এই জন্য আমরা আমাদের আজ থেকে প্রতিজ্ঞা থাকবে যে আমাদের গ্রামে বা আমাদের আশেপাশের গ্রামে কারো বিয়ে 18 বছরের আগে হতে দেব না আমরা। কি প্রতিজ্ঞা করছো তো তোমরা? বাহ, ভেরি গুড। এবার আসবো আমি তোমাদের, বলো ছেলে যেখানে আছে, ছেলেরা
এখানে একটু কম দেখতে পাচ্ছি, মেয়েদের সংখ্যা বেশি। যাও ঠিক আছে, ভালোই আছে। আচ্ছা বলো তো, তোমরা কে কে স্বপ্ন দেখো? স্বপ্ন দেখো? কি স্বপ্ন দেখো? স্বপ্ন কখন দেখো? আস্তে আস্তে সাইড টক হবে না, যা বলছি যাকে বলতে বলবো সেই বলবে, বাকিরা পাশাপাশি কথা বলবে না। স্বপ্ন কখন দেখো? দিনের বেলায় কেউ স্বপ্ন দেখো? দিনের বেলায় স্বপ্ন কি? দিনের বেলায় স্বপ্ন দেখা লোকের সঙ্গে বেশি মনে হলো। কে দিনের বেলায় স্বপ্ন দেখো? দিনের বেলায় স্বপ্ন দেখো? দেখো না? ও দিনের বেলায় স্বপ্ন দেখে না। তোমরা কেউ দিনের বেলায় স্বপ্ন দেখো? কেউ দেখো না? বাহ, ভেরি গুড। দিনের বেলায় স্বপ্ন দেখতে হবে। দিনের বেলায় স্বপ্ন দেখা মানে কি, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে সমাজের একজন মানুষ হতে হবে, যে আমাকে যাতে সমাজ মনে রাখে। এটাই হচ্ছে দিনের বেলায় স্বপ্ন দেখা। আমার অ্যাম্বিশন থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে, আমাকে কিছু একটা হতে হবে। রাতের বেলায় ঘুরে স্বপ্ন থেকে আবার সকালে ভুলে গেলাম, বা মন খারাপ হলো, বা কিছুটা ভালো স্বপ্ন দেখলাম, কিছু করে তো মন ভালো হলো, তা নয়। আজীবন মন ভালো রাখার জন্য আমাদের স্বপ্নটা রাতে নয়, দিনে দেখতে হবে। আমাকে বড় হতে হবে, কিছু একটা করতে হবে। ম্যাডাম বলছিলেন যে অনেকের হয়তো মা বাবা গরিব, এর গরিবটা কিন্তু আমি মনে করি কোনো প্রতিবন্ধকতা নয়। আমার যদি ইচ্ছা থাকে, আমার ইচ্ছা শক্তি থাকে, আমাকে কিছু একটা করতে হবে, ওই সব প্রতিবন্ধকতা আমাকে আটকে রাখতে পারবে না। আমাকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আমাকে বড় থাকা, বড় হওয়ার এই স্বপ্নটা আমাকে দেখতে হবে। আমি বড় হবো, জীবনে কিছু একটা করবো। এটা আমি সবাইকেই বলছি, শুধু ছেলেদের না, মেয়েদেরও, যে আমাদের সবাই কি থাকবে, স্বপ্ন থাকবে আমি বড় হয়ে মানুষ হবো, নিজের পায়ে দাঁড়াবো। ম্যাডাম বলেছিলেন যে আমি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাবার কাছে হাত পাতবো না বিয়ের আগে, বিয়ের পরে স্বামীর কাছে হাত পাতবো না। আমি কি করবো, আমি নিজেই স্বাবলম্বী হবো। সেটা এই স্বপ্নটা আমাকে প্রত্যেককে দেখতে হবে। যাক, আমি আরো একটা কথা বলবো। এখনকার দিনে সবচেয়ে আমাদের থ্রেট, যেটা ভয়, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। তোমরা সবাই শুনেছো সাইবার ক্রাইম সম্পর্কে। এতদিন আমরা পুলিশ যেটা কাজ করতাম সেটা হচ্ছে কনভেনশনাল ক্রাইম, মানে কিছু ক্রাইম, কিছু অপরাধ হতো, সেইটা নিয়ে আমরা যখন কাজ করেছি। কিন্তু এখন দেখছি যে কনভেনশনাল ক্রাইমের বাইরেও সবচেয়ে বড় এখন আমাদের হচ্ছে ভয় সাইবার ক্রাইম নিয়ে। আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করছি, মোবাইল ইউজ করার জন্য 5 কোটি টাকা আছে। আপনি একটা ফ্ল্যাগ করে পাঠান, আপনি টাকা পেয়ে যাবেন। তুমি ওই সঙ্গে সঙ্গে লিঙ্কটা ক্লিক করলে হয়তো তোমাকে কিছু ফর্ম দিল, সামনে ক্লাস করতে থাকছো। এবার কি হবে, ওই লিঙ্কটা ক্লিক করলে এমন হয়ে যেতে পারে তোমার মোবাইলটা সঙ্গে হ্যাক হয়ে গেল। কি হচ্ছে, মোবাইলটা ঠিক মতো কাজ করছে না, বা ডেলি সুইচ অফ করে দেখি একটু, বা এরকম দেখা যাচ্ছে কাজ করছে না, তোমার ভয় করবো। এই যে মোবাইলটা হ্যাক হয়ে গেল, মানে তোমার সর্বনাশ হয়ে গেল। হয়তো তোমরা ছোট আছো, তোমাদের বাবার মোবাইল বা মায়ের মোবাইল, ওই মোবাইলের সঙ্গে তোমার বাবার বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টেড রয়েছে। এই যখনই মোবাইলটা হ্যাক হয়ে গেল, তখন কিন্তু ওরা তোমার ওই মোবাইলের থেকে পুরো ডিটেলস পেয়ে গেল। দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কেউ কি করে আধার কার্ড, ভোটার কার্ড ফটো তুলে রাখে, স্ক্যান করে রাখে, সব ডিটেলস পেয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সেই তোমার বাবা বা মায়ের এতদিন কষ্ট করে যে জমানো টাকা, সেটা কিন্তু পুরো ফাঁকা হয়ে যায়, সব বার করে দেয়। আমি এটাই বলবো যে তোমরা এখন আমাদের মোবাইল ব্যবহার অবশ্যই করতে হবে। আমরা আধুনিক যুগে এগিয়ে যাচ্ছি, আমাদের যদি মানে কি বলবো, সমাজের সঙ্গে, পৃথিবীর সঙ্গে তাল মেলাতে হয়, অবশ্যই আমাদের প্রযুক্তির সাহায্য নিতে হবে। এই জন্য মোবাইল ব্যবহার করে খুব সাবধানের সঙ্গে। আমি কয়েকটা কথা বলবো। এক হচ্ছে, অজানা কোনো লিঙ্কে আমরা ক্লিক করব না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সম্পর্কে বলেছি। তোমার কি ব্যথা হচ্ছে এখন থেকে? আমাদের বয়সে ঠিক আছে, আমরা খেলা দিই, আমরা একটু আরাম কেদারায় যদি পারি শুরু করি, সারাদিন কাজ করতে হয়। আচ্ছা, কি খেলা হলো লাস্ট? কি খেলা হয়েছে? কি খেলা হয়েছে? সব বিষয়ে কি হলো? অলিম্পিক্স নাকি? অলিম্পিক্স হয়েছে? কোথায় হয়েছিল? না না, সব খেলা ফ্রান্সের কোথায়? ভেরি গুড। কি নাম তোমার? প্যারিসটা কে বললো? না বলে ঠিক আছে, আমরা একটা এক্সট্রা দেবো না, চকলেট কি আছে? ও বলেছে কি নাম তোমার? লজ্জা কিছু নেই।
এতক্ষণ ম্যাডাম বললো স্বয়ং চিন্তা হতে হবে, স্মার্ট হতে হবে, তাহলে কি নাম? হ্যাঁ, সরোজ, খুব ভালো। সরোজের জন্য একটা বড় হাত। সেরকম তোমার সঙ্গে হতে পারে। তাহলে এইটা এড়াতে গেলে কি করতে পারো তোমরা? আমার ছবি, আমার গলা, আমার হাঁটা, এগুলো যদি বাইরের লোক বেশি না হয়, মানে আমাদের প্রতি তো আমাদের বন্ধুরা সাধারণত করে না, বাইরের লোক কেউ করবে, তাই তো? তাহলে আমার ছবি, আমার এই গলার ভয়ে, আমার হাঁটা চলা, এই সব ইনফরমেশনগুলো যদি বাইরে কেউ না পায়, তাহলেই সে আমার এগুলো করার সম্ভাবনা কমে যাবে। তাহলে আমাদের ছবি, আমরা এই গান গাইছি বা আমরা বিভিন্ন কথা বলছি, ভয়েস, আমরা হেঁটে যাচ্ছি, ভিডিও, এগুলো আমরা কোথায় বেশি দিচ্ছি? ইন্টারনেটে, মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, তাই তো? যেখানে কিছু আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে রাখছি, সেগুলো কী করছে? একজন আননোন পার্সন সে কিন্তু সব দেখতে পাচ্ছে, সে সেগুলো কালেক্ট করছে, কালেক্ট করে কী করছে? আর যদি মনে হয় যে ক্ষতি করবো, সে তখন আমার মতো দেখতে তখন একটা ভার্চুয়াল মিডিয়াকে আমি একটা বানিয়ে দিচ্ছে, তার মতো করে সে কাজ করে। যেটা তোমার কোনো বন্ধুদেরকে, আমার কোনো বন্ধুদেরকে মনে করবে কি আমি করছি। তাহলে আমরা কী করবো না? একদম ইন্টারনেটে ছবি দেবো না নয়, প্রথম কাজ হচ্ছে আমরা যে ইন্টারনেট মাধ্যমটা ব্যবহার করছি, যেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সেইটা আমরা আমার বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কীভাবে বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রাখবো? কে বলতে পারবে? বলো কীভাবে বলতে পারবে? ফেসবুক কীভাবে বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকে বলো, কেউ কীভাবে বলো? আরে ফেসবুকে আমার বন্ধুগুলো ফেসবুক ফ্রেন্ড থাকলে তো হবে। আননোন লোক যদি ফেসবুকে ফ্রেন্ড না হয়, তাহলেই তো আমার বাইরে কেউ দেখতে পারবে না, বাইরে কেউ জানতে পারবে না। তাহলে প্রথম আমাদের যে ম্যাডাম বলছিল আননোন লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করবো না, তাই তো? কেমন হচ্ছে কি ফেসবুক প্রোফাইলে সার্চ করা যাবে, তাহলে তোমার ফেসবুক প্রোফাইলে সার্চ করবো না, করবে সার্চ করলে তোমার সব ফটো দেখতে পাবো তো? তোমারটা পাবো না, তুমি জানো বলবে, কিন্তু যে জানে না তারটা পাবো। হ্যাঁ কি না? নতুন প্রোফাইল হলে পাওয়া যাবে তো? সেখান থেকে ছবি ডাউনলোড করা যাবে, ডাউনলোডও করা যাবে। তুমি কোনো ভিডিও আপলোড করছো, তুমি কোনো গান গিয়েছো, তোমার ভয়েসটাকে আমি ডাউনলোড করতে পারবো, সবই পারবো। তাহলে আমি কী করবো? আমার প্রোফাইলটাকে লক করে রাখবো। ভেরি গুড, এটা জানো করবে এটা, ঠিক আছে? এটা জানার পর আমরা করি না, আমরা ভাবি কি যে আমার প্রোফাইলটা লক করে রাখলে বাইরের লোক বেশি দেখতে পাবে না, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কম আসবে, তাই তো? কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি এসে কোনো উপকার হবে না, উপকারের থেকে তোমার অপকার বেশি হবে। কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি যাকে আমাকে যেমন দেখছো, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ আমি কথা বলছি, আমি হাঁটছি, চলছি, ভেরিফাই করতে পারছো আমি লোক থাকি। ফেসবুকে যাকে দেখছো তার পেছনে সেই লোকটা আছে কিনা তুমি কনফার্ম নও তো? তুমি তো আমার নামে একটা অ্যাকাউন্ট চালাতেই পারো, বা আমি তোমার নামে একটা অ্যাকাউন্ট চালাতে পারি তো? বাইরে থেকে দেখলে মনে হয় তুমি ওটা। এই ভুলটা তোমাদের সঙ্গে হতে পারে কিন্তু তোমরা যাকে ভাবছো যে এটা একটা মেয়ে বন্ধু আছে আমার, কিংবা এটা একটা ছেলে যে আমি চাইছি, সে নাও হতে পারে, তাই তো? সেই জন্য ফেসবুকে কখনো হঠাৎ করে আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসা, বা একজনের নামে ফ্রেন্ড একটা অ্যাকাউন্ট আছে, তোমায় কথা বলছি, এর নামে একটা অ্যাকাউন্ট আছে, ও আমার বন্ধু আছে, আমার একটা ওনার ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল, আমি ভাবলাম আমার বন্ধুই পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিই, করি তো? এটা করার আগে ভেরিফাই করে নিতে হবে যে এইটা আমার ওই অ্যাকাউন্ট নাকি অন্য কেউ আমাকে ঠকানোর জন্য ওর নামে একটা অ্যাকাউন্ট খুলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে। যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে কী হবে? আমার প্রোফাইল লক করার পরও কিন্তু আমার প্রোফাইলে অ্যাক্সেস পেয়ে যাবে। সেই জন্য সবসময় সোশ্যাল মিডিয়া থেকে খেয়াল রাখবে যে আমাদের প্রোফাইল যেন ওপেন টু অল না। আমি তোমার ছবি দিতে বারণ করবো না, কারণ তুমি ফেসবুক করছো, ইনস্টাগ্রাম করছো ছবি দেওয়ার জন্য, তাই তো? কিন্তু সেখানে কখনো নিজের ব্যক্তিগত তথ্যের ইনফরমেশনগুলো দেবে না। আমরা দিয়ে রাখি আমি অমুক স্কুলে পড়ছি, অমুক দিনে অমুক জায়গায় ভর্তি হয়েছি, অমুক দিনে অমুক জায়গায় ঘুরতে গেছি, দিয়ে রাখি না লোকেশন দিয়ে রাখি তো? অমুকের সঙ্গে অমুক সিনেমা দেখতে গেছি, লোকেশন দিয়ে দিলাম, অমুক জায়গায় ঘুরতে গেছি, লোকেশন দিয়ে দিলাম। এগুলো করে কী হয়? তোমার মনে হচ্ছে বন্ধুরা দেখছি, কিন্তু কী হচ্ছে বলতো? তোমাকে অন্য একজন সবসময় ফলো করতে পারছে। দেখো তোমার পেছনে পেছনে ঘুরছে না কেউ, ঘুরছে কি? কিন্তু তোমাকে ফলো করতে পারছে। তাহলে তোমরা কী করবে? এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবে। আর যদি বা থাকো তাহলে নিজের অ্যাকাউন্ট সবসময় লক রাখবে এবং আননোন কারোর সঙ্গে ফ্রেন্ডশিপে যাবে। যদি যাও তাহলে তোমার ছবি ব্যবহার করে ওই এআইয়ের পদে করতে পারবে, ঠিক আছে? বাকি ম্যাডাম যেগুলো বললো সেগুলো খেয়াল রাখবে। আর হেল্পলাইন নাম্বারগুলো তোমাদেরকে তো বলেছে,
চাইল্ড হেল্পলাইন নাম্বার কত বললো? হ্যাঁ 1098, ঠিক আছে। 1098-এ কল করবে যদি তোমাদের সঙ্গে কোনো প্রবলেম হয়, অথবা যদি সাইবার ক্রাইমের কোনো সমস্যা হয় তাহলে আরও একটা নাম্বার আছে 1930, 1930। 1930-এ তোমরা ফোন করে রিপোর্ট করতে পারো বা আমাদের সঙ্গে থানাতে এসে যোগাযোগ করতে পারো। আমরা সবসময় বলবো কোনো রকম সমস্যা হলে তোমরা কেউ ভয় পাবে না বা ঘাবড়ে যাবে না, যে আমার সঙ্গে এটা হচ্ছে। ঘাবড়ে গিয়ে তুমি যদি পরবর্তী স্টেপ নাও তাহলে সেটা ভুল হবে। কারণ তুমি যখনই ঘাবড়ে যাচ্ছ তোমার বুদ্ধি তখন নিজেকে লোপ পেয়ে যাচ্ছে, তখন তুমি যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছো যে কোনো মূল্যে, তাই তো? তবে আমি বলছি তোমরা ভুল করেই ফেলেছো, আমি কথা বলছি তোমরা ভুল করেই ফেলেছো। ছবি কাউকে দিয়েই দিয়েছো, তুমি তোমার ফোন নাম্বারটা কাউকে দিয়েই দিয়েছো, যে মুহূর্তে দিয়ে সে তোমাকে ডিস্টার্ব করতে করলো তো তোমার তখন কি বললো আমি তো ভুলটা করেছি, তাহলে আমি এটা নেওয়া করে মীমাংসা করে করবে না। যদি দেখো ভুল হয়ে গেছে, ও তোমাকে ক্রমাগত ভয় দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার যাকে সঙ্গে কাছের মনে হবে বাড়ির গার্জেন, স্কুলের স্যার বা কিছু না হলে আমাদের থানায় ম্যাডামের মতো আরও ম্যাডামরা আছে, আমরা না আমাদের সঙ্গে ম্যাডামরাই কথা বলবে। লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, কোনো অবস্থায় তোমরা পিছিয়ে যাবে। যদি তোমাদের সঙ্গে খারাপ কিছু হয়েছে বলে মনে হচ্ছে, এইবার তোমাদেরকেও বলছি, ছেলেদেরকেও বলছি, ঠিক আছে? একদম ছোটবেলা ছেলে তোমরা, কিন্তু এখন থেকে লাইন অনেকে ফেসবুক করো, যদি কখনো সমস্যা হয় যেখানে মনে হচ্ছে ভয় লাগাচ্ছে আমাদেরকে ভুল কাজ করার জন্য, তাহলে তোমরা কী করবে? কী করবে? বাবাকে বলবে বা মাকে বলবে, আর না হলে বাবা মাকে নিয়ে সঙ্গে করে আমাদের কাছে চলে আসবে। একদম ভয় পাবে না। যদি তোমার সঙ্গে কোনো ভুল কাজ হয়ে থাকে একদম ভয় পাবে না, আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি তো, ঠিক আছে? আসবে তো তোমরা আমাদের কাছে ভালো করে, অসুবিধা হলে আসবে তো, একদম নির্ভয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, আমি আমাদের মধ্যে তোমাদের এসডিও স্যার আছে, আমাদের গোয়াল থানার বড়বাবু আছে,